রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ছিলেন, ওই দাড়িতে দইরা ওমরে তলোয়ারের উল্টো পেটে দিয়ে আঘাত করা শুরু করে দিছে। উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করে দিছে। সাইদ জমিনে পড়ে গেছে। তখন সাইদের স্ত্রী উমরের বোন ফাতেমা পাশে আসিয়া বলে, ভাই উমর, আমার স্বামীরে আর মারিও না, যদি মারতে হয় আমাকে মারো, আমাকে মারো। আমার স্বামী কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার স্বামীকে আর মারিও না, যদি মারতে চাও আমি ফাতেমাকে মারো। তখন সে উমর তলোয়ারের উল্টো পেটে দিয়ে নিজের বোনের উপর আঘাত করলো। আঘাত যখন করলো, আঘাত করার সাথে সাথে ওই ফাতেমাও জমিনে পড়ে গেছে। তখন ওই ফাতেমা ওমরের কাছে বলে, ভাই তুমি আমারে মারতে পারো রে ভাই, ছোটবেলা আমি যখন ছোট ছিলাম তখন ওই ছোট থাকতে তুমি আমাকে দোকানে পাঠিয়ে নিয়ে আমাকে মজা কিনে দিতা, বাজারে নিয়ে আমাকে মজা দিতা, আমাকে খাবার দিতা, অনেক আদর সোহাগ দিতে রে ভাই। আজকে আমি আর আমার স্বামী মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তুমি আমাদেরকে মারো। ও ভাই, তুমি আমাদেরকে মারতে পারো, মারতে পারো, দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু যেই নবীর উপর ঈমান আনয়ন করেছি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই কোরআনের উপর ঈমান এনেছি, ঈমান নিতে পারবা না। ঈমানের উপর অটল থাকবো, দুনিয়া থেকে বিদায় করে দিল, ঈমান থেকে দূরে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ফাতেমা তখন জবাব দেন, ভাই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, কিন্তু ঈমান গ্রহণ করেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আর ঈমান ছাড়তে পারবো না, নবীর মোহাব্বত ভিতর থেকে নিতে পারবেন না। এই কথা যখন বলল তখন সেই উমরের মনটা গলে গেল। উমর বলতেছে, হে বোন, তাহলে তুমি আমি উমরের কাছে জান ভিক্ষা চাও, জান ভিক্ষা চাও, তাহলে তোমাকে সময় দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর মারা হবে না। বোন তখন জবাব দে, জান ভিক্ষা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এ ভাই, তুমি মারলেও জান ভিক্ষা তোমার কাছে চাইবো না, জান ভিক্ষা চাইবো আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান ভিক্ষা চাইবো কার কাছে? জোরে বলেন, আল্লাহর কাছে। সেই ফাতেমা বলতেছে, জান ভিক্ষা তোমার কাছে চাইবো না, আল্লাহর কাছে চাইবো। তখন সেই উমর বোনকে প্রশ্ন করে, বোন তোমাকে এই শিক্ষা কে দিল? তখন ফাতেমা জবাব দেয়, ভাইয়া রে, আমাকে এই শিক্ষা দিয়েছে যেই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই মুহাম্মদ আমাকে শিক্ষা দিয়েছে দুনিয়ার কারো কাছে জান ভিক্ষা চাওয়া যাবে না, জান ভিক্ষা চাইলে শিরিক হবে, আল্লাহর সাথে শরিক হয়ে যাবে। অতএব আল্লাহর সাথে শরিক হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, ইন্তেকাল করি, তাহলে জাহান্নামে যেতে হবে। অতএব আপনার কাছে আমরা জান ভিক্ষা চাবো না। উমরের মনটা তখন গলে গেল। তখন উমরের
বরের দুইটা চোখ দিয়ে পানি এসে গেল। আইরে মারতে মারতে বোন ভগ্নিপতি সাইদকে মারলাম, মায়া মারতে মারতে জমিনে ফেলাইয়া দিলাম, নিজের বোনকেও মারলাম, জমিনে ফেলাইয়া দিলাম। তারপরে ওই মুহাম্মদের কথা বলে, তারপরেও কোরআনের কথা বলে, তারপরেও আল্লাহর কথা বলে। ও বোন, তুমি যেহেতু ওই মুহাম্মদের পাগল, ওই মুহাম্মদের পাগল, তাহলে তোমার কাছে আমার কথা হলো, তোমার কাছে আমার কথা হলো, তুমি যে আগে পড়েছিলা কি যেন, দরজা ভেঙে যে আমি ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম, প্রবেশ করার আগে যে তোমরা গুনগুন আওয়াজ দিয়ে ওই ঘরের ভিতরে পড়েছিলাই, ওই কি কিতাব পড়েছিলাই তোমরা, আমাকে একটু পড়ে শোনাও, আমাকে দেও কি পড়েছিলা। তখন ফাতেমা জবাব দে, হে ভাই, আপনি তো অপবিত্র, আপনি তো মুশরিক, আপনি মুশরিক হইয়া ওই কোরআনুল কারীমে স্পর্শ করা যাবে না। আমরা কোরআনুল কারীম পড়েছিলাম, ওই কোরআনকে হিন্দুরা মুশরিকরা ধরতে পারবে না। ও ভাই, আজকে কসবার জমিন থেকে আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে যায়, আমাদের দেশে কিছু মৌলবীরা আছে, তারা ফতোয়া দেয় কোরআন নাকি উযু ছাড়া ধরা যায়। নাউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাতাহহারুন, কোরআনকে পবিত্র ছাড়া স্পর্শ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাদের পক্ষে না যারা বলে কোরআনকে, সেই কোরআনকে পবিত্র ছাড়া ওযু ছাড়া ধরা যায়, আমরা তাদের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা? তখন সেই ফাতেমা ওমরকে বলতেছে, ভাইয়া আপনি তো অপবিত্র, আপনি তো পড়তে পারবেন না। তখন সে ওমর ডাক দা বলতেছে, ফাতেমা রে, তাহলে তুমি পড়ো। তখন ওই যে সাহাবী, যেই সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শেখানোর জন্য এসেছিল, ওই সাহাবী পাশের রুম থেকে আসিয়া বলতেছে, সাইদ ফাতিমা, আমি গতদিন আসরের নামাজের পর নবীর পিছনে যখন আমি নামাজ পড়েছি, নামাজের পরে আমার নবী আল্লাহর দরবারে মুনাজাত করেছিল, আল্লাহ দরবারে মুনাজাত করেছিল, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা ওমর ইবনুল খাত্তাব। এইভাবে আল্লাহ মক্কাতে সবচেয়ে বড় শত্রু হলো আবু জেহেলের ওমর। আবু জেহেলের ওমরের ভিতরে যার দ্বারা ইসলামের বেশি লাভ হবে, ওই ওমরের দ্বারা, ওই ওমর। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআন আমি আল্লাহ সংরক্ষণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আমি হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি গ্রন্থ, ভাই কোরআন আমরা হাত দিয়ে ওজন দিলে 1 থেকে 1.5 কেজি 2 কেজির ওজনের হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআন এমন একটি গ্রন্থ, যেই গ্রন্থের একটা হরফ উচ্চারণ করলে 10টা নেকি পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোরআনের একটা হরফ যদি উচ্চারণ করা হয়, হাদিসের ভিতরেও আছে, কোরআনের এই আয়াত দিয়ে কোরআনের হরফ বোঝানো হয় 15 নেকি। একটা হরফ যদি উচ্চারণ করা হয়, একটা হরফের বিনিময়ে মহান আল্লাহ তাআলা 10টা নেকি দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ভাই, এতটুক বলেই শেষ করেন না। কোরআনকে যখন হাত দিয়ে ধরে, তখন হাতের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যখন বুকে জড়িয়ে ধরে আমরা, এই বুকের ভিতরে আমরা কোরআনকে নেই কি নেই না? কোরআন নেই, তখন সেই বুকের সাথে যখন লাগে, যখন এই কোরআনকে মহব্বত করে, আল্লাহর নবী বলেন, এই কোরআনকে বুকে নিয়ে নেওয়ার কারণে, বুকের সাথে সে মিশানোর কারণে, এই কোরআনের কারণে বরকতে সারা শরীরের, সারা দেহের সমস্ত গুনাহ মাফ করে দেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন এমন একটি গ্রন্থ, ও ভাই, যেই দিন কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষ
একজন আপনারা শুনেছেন, তারপরও বলি, যেই দিন মানুষ তার সন্তান তার বাবাকে কোনো সহযোগিতা করতে আসবে না, বাবা তার সন্তানকে সহযোগিতা করতে আসবে না, সন্তান তার বাবাকে সহযোগিতা করার জন্য আসবে না, তাহলে মা তার সন্তানকে সহযোগিতা করতে আসবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে সন্তান তার মাকে সহযোগিতা করতে আসবে না, মা তার সন্তানকে সহযোগিতা করতে আসবে না, বাবা তার সন্তানকে সহযোগিতা করার জন্য আসবে না, সন্তান তার বাবাকে সহযোগিতা করার জন্য আসবে না, ভাই তার ভাইকে সহযোগিতা করার জন্য আসবে না, বন্ধু তার বন্ধুকে সহযোগিতা করার জন্য আসবে না, সন্তান তার বাবাকে সহযোগিতা করার জন্য আসবে না। ওই দিন ওই কোরআন, ও ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে তাহাজ্জুদের নামাজের সময় উঠিয়া আপনাদের সুতার মোড়ার মাদ্রাসার ইসলামিয়া মাদ্রাসাতে তাহাজ্জুদের সময় উঠিয়া ছোট ছোট বাচ্চারা আলিফ বা তা সা পড়ে কি পড়ে না? জোরে বলেন। একটা হরফ উচ্চারণ করার কারণে 10টা নেকি হয়ে যায়। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, কোরআনের এত ফজিলত, এত মর্তবা, কোরআনুল কারীমের এত গুরুত্ব, ওই যে বাচ্চা মাদ্রাসার ছাত্র এই যে কোরআন তেলাওয়াত করলো, তার তো আমল নামার ভিতরে কোনো গুনাহ নাই। ওই গুনাহ তার মা বাবার, যে মা বাবা গুনাহ করে থাকলেও ওই নেকের বিনিময়ে মহান আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে তার মা বাবাকে মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলেন। এই কোরআনের পক্ষে থাকলে কি হয়, এই কোরআনের পক্ষে থাকলে কি হয়, পক্ষে না থাকলে কি হয়, তাও কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তখন ওই কোরআন ওয়ালাদেরকে, কোরআনের পক্ষে যারা দুনিয়াতে ছিল, ওই কোরআন পক্ষে তাকনে ওয়ালাদেরকে বলবে, আমার বান্দারা, আজ তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো দুনিয়াতে, তাদের আখিরাতে কোনো ভয় নেই, টেনশন নেই। কেন? কেন? আল্লাহ তাআলা বলেন, তোমরা আমি আল্লাহর কোরআনের আয়াতকে বিশ্বাস করিয়েছিলাম। যারা কোরআনের কথা বলতো, আলেম ওলামারা কোরআনের কথা বলতো, ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য কথা বলতো, এই তাদের কথা বলেছিল, তাদের কথা বিশ্বাস করেছিল। বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এই আয়াত সমূহকে বিশ্বাস করার কারণে আজ তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো টেনশন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কি হবে? আল্লাহ তাআলা বলেন, কোরআন পাঠ করনেওয়ালা, কোরআনের পক্ষে তাকনেওয়ালাদের কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে, তোমাদের ওয়াইফকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত, কেমন জান্নাত! আল্লাহ তাআলা কোরআনুল কারীমের উপরে আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আল্লাহ তাআলা বলেন এমন একটা জান্নাত যে জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আমরা সকলে এই কোরআনের পক্ষ তাকিয়া আমরা জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা কোরআনের পক্ষে আছি, আর যদি কোরআনের বিরোধিতা করা হয়, কি করা হয়? কোরআনের যদি বিরোধিতা করা হয়, কোরআনের যদি সেই পক্ষে না তাকিয়া বিরোধিতা করা হয়, এমন লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। আপনাদের সেই কসবাতে না থাকলো আমাদের নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াতে আছে, ছিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের বিপক্ষে থাকলে কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ তাআলা বলেন যারা আমার কোরআন থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে নিবে, যারা আমার কোরআনের পক্ষে থাকবে না, তাদের জীবন যাপন হবে সংক্ষিপ্ত। নাউজুবিল্লাহ বলেন। তাদের জীবনযাপন সংকীর্ণ হবে। ফাইন্নাহু মাঈশাতান দানকা। এই শব্দটার ব্যাখ্যায় তাফসীর কারকরা লেখেন দুইটা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো এই যে এই কোরআনের পক্ষে না থাকার কারণে তাদের জীবন যাপন হবে সংকীর্ণ। প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি ওয়াজ করতেছেন যারা কোরআনের পক্ষে থাকে না তার জীবন যাপন হবে সংকীর্ণ। হ্যাঁ, সংকীর্ণ হবে। আপনি প্রশ্ন করতে পারেন যারা কোরআনের পক্ষে থাকে না তাদের ধন সম্পদের তো অভাব নাই, তাদের টাকা পয়সার তো অভাব নাই, তাদের জোর শক্তির তো অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার সেই প্রশ্ন জাগতে পারে। তবে প্রশ্নের উত্তর হবে আপনি শুধু তার বাহ্যিকটা দেখলেন, প্রকাশ্যটা দেখলেন, কিন্তু তার বিতর্গতভাবে তো আপনি দেখলেন না। সে টাকা পয়সার মালিক, কোরআনের বিরোধিতা করার কারণে সে ধন সম্পদের মালিক হয়েছে, কিন্তু তার বাড়িতে খবর নিয়ে দেখেন তার স্ত্রীর সাথে মিল নাই। কথা বলেন ঠিক কিনা? অথবা তার সন্তান আছে, ছেলে আছে, ছেলে এবা খায়, ঘুষ খায়, সুদ খায়, ফেন্সি খায়, এইভাবে গাঁজা খায়, মদ পান করে। কথা বলেন আছে না নাই? এমন আছে। কোরআনের বিরোধিতা করার কারণে তার দুনিয়ার দৃষ্টিটা আপনি দেখলেন, আপনি সেই বাহ্যিকটা আপনি প্রকাশ্যটা দেখলেন, কিন্তু বিতর্গতভাবে আপনি দেখলেন না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যারা কোরআনের বিরোধিতা করবে তার জীবন যাপন সংকীর্ণ হবে, সংকুচ হবে। দুই নাম্বার ব্যাখ্যা হলো যখন সে মারা যাবে, কোরআন বিরোধীকারী যখন মারা যাবে, এই অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে, ও ভাই, অন্ধকার কবরটা এইভাবে আমরা মেশকাত শরীফের এক হাদিসের ব্যাখ্যায় পড়েছিলাম যে কবরটা সেই কাফের বেদিনদের জন্য, সেই কবরটা এইভাবে আমি যেভাবে এক হাতের আঙ্গুল আরেক হাতের ভিতরে আমি ঢুকাইছি, এমনভাবে এক পাশের মাটি আরেক পাশের মাটির সাথে এইভাবে তার পাঁজরের হাড়গুলো, তার শরীরের হাড়গুলো একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি এইভাবে প্রবেশ করবে, উপায় থাকবে না। তাহলে এই যারা কোরআন বিরোধিতা করবে তার সেই কবর জগৎটাও সংকীর্ণ হবে, কবর জগৎটা প্রশস্ত হবে না। আল্লাহর নবী বলেন, মেশকাত শরীফের হাদিসে আমরা পড়েছিলাম, যারা মুমিন হয়ে মারা যাবে কবর জগৎটা 70 হাত লম্বা আর 70 হাত প্রস্থ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিশাল বড় ঘর। কথা বলেন ঠিক কিনা? 70 হাত ঘর আপনারা রামপুর আসেনি? হ্যাঁ, আপনাদের রামপুর 70 হাত লম্বা 70 হাত ফাঁস, এমন ঘর আপনাদের রামপুর নাই। তাহলে কবরটা মুমিনদের কবর হবে 70 হাত লম্বা আর 70 হাত ফাঁস। তাহলে এই কবর আমাদের এই 70 হাত লম্বা 70 হাত ফাঁস হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন। যদি চাই তাহলে কোরআনের পক্ষে থাকতে হবে, আর যদি কোরআনের বিপক্ষে থাকে তাহলে এই কোরআনের বিপক্ষ থাকার কারণে এই কবরটা হবে সংকীর্ণ কবর হবে। তাহলে 2 নাম্বার বললাম। 3 নাম্বার হলো ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যারা কোরআনের বিরোধিতা করবে, দুনিয়াতে বিরোধিতা করবে,
কাল কিয়ামতের কঠিন ময়দানে 3 নাম্বার কারণ হলো তাকে অন্ধ বানাইয়া উঠাবে। আপনারা বলুন তো, অন্ধ বানাইয়া যদি হাসরের মাঠে আল্লাহ তাআলা উঠায়, তাহলে তার কোনো উপায় আছে নাকি? তার কোনো উপায় থাকবে না, তার কোনো সহযোগী থাকবে না, তার কোনো সাহায্যকারী থাকবে না। তখন সে বলবে ও গো দয়ার মালিক, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, ওগো মালিক, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমরা তো দুনিয়াতে দেখতাম, আমরা কানা ছিলাম না, আমরা প্রতিবন্ধী ছিলাম না, আল্লাহ আমাদেরকে কেন আজকে এই হাসরের মাঠে অন্ধ বানাইয়া উঠাইলো? এমন কথা বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, এ নাফরমান, তুমি দুনিয়াতে আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করেছিলাম, আমি আল্লাহর কোরআনের পক্ষে ছিলাই না। যারা কোরআনের পক্ষে কথা বলতো তাদের সাথে বিরোধিতা করতায়, তাদেরকে জেল দিয়ে ফাঁসি দিয়ে দুনিয়ার থেকে বিদায় করেছিলা। আজকে তোমরা হাসরের মাঠে আসছো, দুনিয়াতে আমার কোরআনের উপর আমল করছিলাই না। এই জন্য আমি আল্লাহ তাআলা আজ তোমাদেরকে বলে গেলাম, তোমাদেরকে অন্ধ বানাইয়া উঠাইলাম। আজ তোমাদেরকে বলে গেলাম, আজ তোমরা এই অবস্থায় জাহান্নামে চলে যাও। কি এই অবস্থায় জাহান্নামে চলে যাও? আমার প্রিয় ভাইরা, বন্ধুরা, তাহলে আমরা কোরআনের পক্ষে থেকে জান্নাতবাসী হতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা সকলে জান্নাতবাসী হতে চাই, আমরা কোরআনের বিরোধিতা করব না। আমরা সবাই মুসলমান, আমরা কোরআনের পক্ষে ছিলাম, আসি, ভবিষ্যতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, তাহলে আসেন, এই কোরআন মানুষকে জিরো, মানুষকে হিরো বানায়। সুবহানাল্লাহ বলেন। যেমনভাবে অর্থাৎ অপরিচিত মানুষকে পরিচিত করিয়া দেয়। যেমনভাবে আপনারা শুনেছেন, আপনারা দেখেছেন, যে ইউটিউবের মাঝে দেখেছেন যে বাংলাদেশের হাফেজ জাকারিয়া, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ তরিকুল, হাফেজ সালেহ আহমদ তাকরিম, এরা সেই কোরআনকে হেফজ করার কারণে, কোরআন প্রতিযোগিতায় হেফজ করার কারণে, এই কোরআনের কারণে তাদেরকে সারা বিশ্বের মানুষে চিনে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মানুষে চিনে। তাহলে এই কোরআনের পক্ষে আমরা, এই কোরআন আমরা জানতে পারলাম, কোরআন মানুষকে পরিচয় করায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে দিয়ে আসেন, এই কোরআন মানুষকে, এই পৃথিবীতে যত গ্রন্থ আছে, যত কিতাব আছে, যত বই আছে, কোনো বই কিতাবে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে না। অন্ধকার থেকে আলোর দিকে নিতে পারে একমাত্র একটি গ্রন্থ, একটি গাইড বই, যেই গ্রন্থের নাম হলো আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, আলোর দিকে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। তাহলে এই কোরআন দেখেন, আপনারা শুনেছেন, এরপরে দিয়েও এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বোঝানোর জন্য যে উমরের আলোচনা শুনেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন কালিমা, মক্কার অলিতে গলিতে যখন কালিমার দাওয়াত দিতেন, তখন সেই কালিমার দাওয়াত দেওয়ার সাথে সাথে তখন আবু জাহেল, উতবা, সাইবা শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে কিন্তু আমাদের নবী দাওয়াত দেওয়ার আগে, অর্থাৎ 40 বছরের আগে, আমাদের নবী কিন্তু সকলের কাছে ভালো ছিল, প্রিয় ছিল। এমনকি আমানত রাখতো, আমানতের খেয়ানত করতো না। আমাদের নবীকে আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল আমিন মানে সত্যবাদী। আমাদের নবীর আচার ব্যবহারের কারণে কাফের বেদিনরা আল আমিন উপাধি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, তখন সে দিনের দিন কাফের, যে দিনের দিন শত্রু হয়ে দাঁড়াইছে। শত্রু ঘরেরই আবু জাহেল, উতবা, সাইবা, তারা শত্রুতামি শুরু করছে। শুনবেন নি ঘটনাটা? হ্যাঁ, হাদিসটা শুনবেন। এই হাদিসটা হলো, আবু জাহেল তখন আমাদের নবীর বিরোধিতা শুরু করে দিছে। পানি আনান, পানিও নাই, টিস্যুও নাই। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কালিমার দাওয়াত যখন দেওয়া শুরু করে দিছে, এদিক দিয়ে তাকান, আমার কথাগুলো হবে কোরআন এবং হাদিসের উপর। আমি কিচ্ছা কাহিনী এইগুলো আমি পছন্দ করি না। কোরআনের আয়াত পড়তেছি, সাথে সাথে অর্থ ব্যাখ্যা বলতেছি। তাহলে এদিক দিয়ে তাকান, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালিমার দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল, আমাদের নবীর শত্রু আবু জেহেল, উতবা, সাইবা শত্রুতামি শুরু করে দিছে। আমাদের নবী কালিমার দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দিতে দিতে মানুষ যখন মুসলমান হয়ে যায়, আমাদের নবীর একটা কথা হলো 360টা মূর্তির পূজা করা যাবে না, 360টা মূর্তির গোলামি করা যাবে না, গোলামি করতে হবে একমাত্র কার? জুড়ে বলেন, আল্লাহ তাআলার গোলামি করতে হবে। আল্লাহর গোলামি ছাড়া এই পৃথিবীর কারো গোলামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী এইভাবে যখন তাদের কাছে দাওয়াত দেয়, আবু জাহেল আর সহ্য করতে পারে না। আবু জাহেল এলাকার সর্দার মাথাবরদেরকে একত্রিত করেছে, মিটিং জমাইছে, পরামর্শ সভা জমাইছে। তখন সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই কালিমার দাওয়াত দেওয়া কিন্তু বন্ধ করে নাই। ওই দিক দিয়ে আবু জাহেল সমস্ত কাফের বেদিনদেরকে যখন একত্রিত করেছিল, একত্রিত করিয়া সমস্ত মানুষদের কাছে পরামর্শ চাইতেছে। ও উঞ্চুনি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতা করে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের ধর্মের সুনকালি লাগাইতে চায়। এই কথা যখন বলল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হয়ে গেল, আমাদের নবীর কয়েকজন মুসলমান হয়ে গিয়েছে। এমন সময় আমাদের নবী শুধু কালিমার দাওয়াত দেওয়ার টেনশনে থাকে, কিন্তু আবু জাহেল আমাদের নবীর শত্রুতামি করা শুরু করে দিছে। সমস্ত লোকদের কাছে পরামর্শ চাইতেছে। পরামর্শ হলো, এদিক দিয়ে তাকান, পরামর্শ হলো এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়, তাকে কি করা যায়, তাকে এই কালিমার দাওয়াত থেকে কিভাবে ঠকানো যায়, কিভাবে ঠেকানো যায়। তখন ওই পরামর্শ সবার ভিতরে কিছু লোকেরা বলতেছে, আবু জাহেল আপনি আমাদের সর্দার, আপনার কাছে বলতেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে জেলখানায় বন্দি করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। কোন জায়গা? জেলখানা। আচ্ছা, কোন যারা আল্লাহওয়ালা এরা কি জেল জুলুম এগুলো ভয় করে? হ্যাঁ, এগুলো তো ভয় করে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে দেওয়ার জন্য কিছু লোককে পরামর্শ দেয়। আবু জাহেল তো আছেন মনে হয় যে অনেক বাটফার ধরনের, আর বুদ্ধি আছে খুব বেশি। ও ধর তোরার যে পরামর্শ দিস, এই পরামর্শ আমার কাছে মঞ্জুর হয়েছে না। কে রে, জেলও দিল তো জেলখানাতে খালি শুধু ওই মোহাম্মদই থাকবো না, আরো লোক আছে? কথা বোঝে না রে। হ্যাঁ, জেলখানাতে আরো লোক আছে না? জেলখানাতে আরো লোক আছে। ও যদি জেলখানাতে দেওয়া হয়, তাহলে ওই জেলখানাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানাতে কয়েদিরারে মুসলমান বানাইব। আল্লাহু আকবার বলে। এই আবু জাহিল এই কথা কইছে, কোন এটা মঞ্জুর হইতো না। পরে কয়েদিরারে মুসলমান বানাই আমরা সাথে লড়াই করতে হবে। আরে বাবা রে, ফানুক সাহেবের বাচ্চা অনেক ফালতাছে। এভাবে কথা যখন বলছে, আরেক ধরনের লোক কইতেছে, তো তাহলে এক কাজ করেন, আমরার পক্ষ থেকে একটা পরামর্শ হইল, এই পরামর্শটা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মহব্বতের সহিত ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি বলতেছিলাম 2 নাম্বার পরামর্শ আবু জাহেলের কাছে উপস্থাপনা করতেছে, এরা আবু জাহেল আপনি আমাদের লিডার, তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি ঠেকাইতে চান তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই দেশ থেকে মক্কা থেকে তাড়িয়ে দেন, অন্য রাষ্ট্র দিয়ে দেন। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল তখনও বলতেছে তোমাদের কাছে আমি পরামর্শ চাইতেছি, পরামর্শ তোমরা যা দিতেছো তা আমার কাছে পছন্দ হইতেছে না। মুহাম্মদরে যদি মক্কা থেকে অন্য রাষ্ট্র অন্য দিক দিয়ে তাড়িয়ে দেয় তাহলে মুহাম্মদ অন্য জায়গাতে গিয়ে কালিমার দাওয়াত দিয়ে মুসলমান বানাবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, মুসলমান বানাবে, মুসলমান বানাইয়া ওই তাদেরকে লইয়া আমরা সাথে যুদ্ধ করবে। অতএব মুহাম্মদকে ঠেকানো যাবে না। তখন আরেক ধরনের লোক, আরেক দল লোক বলতেছে আবু জাহেল সেটিও যদি মঞ্জুর না হয় তাহলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে এই দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ বলেন। কিতা দেখবেন আমাদের সমাজে যদি ভালো মানুষে ভালো কথা বলে, ভালো কাজ করে, এ তো সর্দাররা, অন্য সর্দাররা এমনভাবে লাগে ও তারে কিভাবে এই কসবাতে তাকে দেখা দেয়া। কথা বলে ঠিক কিনা? ভালো কাজ করলে আমাদের নবী ভালো কাজ করে, একজনে এমুক পরামর্শ দিতেছে, তমুক পরামর্শ দিতেছে, শেষের পরামর্শ হইল 3 নাম্বার পরামর্শ হইল মুহাম্মদরে দুনিয়ার থেকে বিদায় করে দিলে আর সেই মুহাম্মদ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমাদের ধর্মে সুন কালি লাগাতে পারবে না। এই কথা যখন বলল তখন সেই আবু জাহেল রাজি হইল। এখন বলেন এত বড় দায়িত্ব কে নিবে? আবু জাহেল্লা তো চালাক লোক। তখন আবু জাহেল্লা যে এই দায়িত্বটা নিব তারে পুরস্কার দিয়া। নাউজুবিল্লাহ বলে। মানে মুহাম্মদের গলা আনার জন্য, মাথা আনার জন্য দায়িত্ব যে নিবে তারে পুরস্কার দিয়া। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল যখন ঘোষণা দিল কে এত বড় দায়িত্ব নিবে, তখন ওই মজলিসের ভিতরে ওমর ছিল। ওমর উপর দিকে তাকায়, ওমর তাকায়া হাত বাড়াইছে। আবু জাহেল আমি যদি এই কাজটা করি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেই, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মাথা যদি এনে দিতে পারি, গলা যদি এনে দিতে পারি, তাহলে কি বকশিশ দিবা? তখন আবু জাহেল্লা বলতেছে 3টা পুরস্কার দিয়াম। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার দিয়াম। 1 নাম্বার পুরস্কার হলো লাল রঙের উট 100 উট, মানে ওই সময়ের 100 উট, এখন বর্তমানে 100 গাড়ি, মানে 1 কোটি কইরা হইল 100 কোটি। কথা বলেন ঠিক কিনা? 100 লাল রঙের উট দিব। এই কথা যখন বলল তখন উমর বলতেছে আর কি দিবা? তখন বলতেছে যে মক্কাতে যদি তুমি নেতাগিরি চাও, মক্কাতে যদি তুমি সরদারি চাও তাহলে সরদারি দেওয়া হবে। 3 নাম্বার হলো আমার একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানটা তোমার নামে দেওয়া হবে। তখন ওমর বিশ্বাস করার জন্য আগে একটা ছিল, সবার একটা নিয়ম ছিল, প্রথা ছিল যে যারা বলছে এগুলো সত্যায়িতা করার জন্য পাহাড়, কুবাইস নামক পাহাড়ে গিয়ে হাত দেখো। ওমর বলতেছে হে আবু জাহেল তুমি যে দিবা যাও, তুমি পাহাড়টার মধ্যে হাত দেবো। তখন সে আবু জাহেল পাহাড়ে গিয়ে হাত দেওয়ার আল্লাহর কসম কে বলি, এই পাহাড়ের কসম কে বলি যে তোমার এই 3টা উপহার যদি মুহাম্মদের মাথায় না দিতে পারো, এই 3টা উপহার দিব। নাউজুবিল্লাহ বলে। এমন সময় ওমর তখন তলোয়ার হাতে নিয়ে মরুভূমি দিয়ে আমাদের নবীর মাথা আনার জন্য মরুভূমি দিয়ে রওনা দিছে। এমন সময় রাস্তাতে এমন একজন সাহাবী যার নাম হলো হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের এই অবস্থা দেখে চক্ষু 2টা লাল বর্ণের হয়ে গেছে, চেহারা ছিল সুন্দর, লাল হয়ে গেছে। তলোয়ার নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে
আল্লাহর নবীর সাহাবী হযরত নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, রে ওমর। ওই নাঈমের সাথে ওমরের কিছু বন্ধুত্ব ছিল। নাঈম তখন ওমরকে বলতেছে, ওমর তুমি কোথায় যাইতেছ? ওমর জবাব দে, এরে নাঈম, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ নাকি আমাদের 360টা মূর্তির বিরুদ্ধে কথা বলে, ওই মুহাম্মদের গলা আনার জন্য, মাথা আনার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ বলেন। নাঈম তখন মুসলমান হয়ে গেছে। নাঈম তখন দেখবেন ও জবাব দিতেছে। নাঈম বলতেছে, যার মাথা কেটে আনার জন্য যাও, যার গলা কেটে আনার জন্য তুমি রওনা দিয়েছো, ওই জায়গা তো শুধু মুহাম্মদ নয়, মুহাম্মদের দল বড় আছে। আল্লাহু আকবার। এই কথাটা যখন কইছে, ওমরও কিতা তুমিও কিতা হেন গেছলা গানা কিতা, ওমরও বুঝালাইছে, তুইও মনে হ এই জায়গাতে গিয়া কালিমা ফিরে মুসলমান হয়েছে, তোর কথা বোঝা যা আমি তার সাথে পারতাম না। তখন ওমর ডাক দিয়ে বলতেছে, এ নাঈম, তুমিও কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো? তখন নাঈম জবাব দে, হে ওমর, হ্যাঁ হ্যাঁ, আমি সেই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পরে মুসলমান হয়ে গেছি, কালিমা পরে মুসলমান হয়ে গেছি। তখন ওমর জবাব দে, তাহলে মুহাম্মদের গলা পরে কাটবো, তোমার গলাকে কাটাম। তখন নাঈম জবাব দে, এরে ওমর, তোমার শরীরে রক্ত আছে, তোমার শরীরে মাংস আছে, তোমার শরীরে গোশত আছে, তোমার শরীরে জোর আছে, শক্তি আছে, তোমার সাথে তলোয়ার আছে। আমি নাঈমের শরীরও রক্ত আছে, মাংস আছে, জোর আছে, শক্তি আছে। আমি নাঈমের সাথেও তলোয়ার আছে। তোমার শক্তি বেশি হতে পারে, কিন্তু আমি নবীর কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে যদি তুমি আমার উপরে 10টি তলোয়ার দিয়ে আঘাত করো, আমি নাঈম তো তোমাকে একটা আঘাত হলো করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? একজন সবল মানুষে যদি দুর্বল মানুষে মারতে যায়, ঘুষাঘুষি কোন, সোয়ার কোন, তাপ্পুর কোন, আপনি যখন 5টা দিবেন আপনারা তো একটা দিতে পারবেন। কথা কোন ঠিক কিনা? নাঈম তখন জবাব দেন, এ ওমর, তুমি যদি আমার সাথে লড়াই করতে চাও, তুমি যদি 10টা আমাকে দাও, আমি আল্লাহর নবীর সাহাবী হয়ে তোমাকে একটা হলেও দিব। তখন তবে তুমি পর কথা হলো, তুমি শুনে নাও। নাঈম বলতেছে, ওমর, আমি কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার গলা পৃথক করে দিবা, আমার গলা কেটে নিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দেওয়ার কারণে মুহাম্মদের গলা কেটে আনবা। যদি এমনটা হয়ে থাকে, তাহলে সর্বপ্রথম নিজের ঘরের খবর নাও। নিজের ছোট বোন ফাতিমা আর ফাতিমার স্বামী সাইদ, তারা উভয়জন নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেছে, নিজের ঘরের খবর নাও। তখন এই কথা যখন বলল, উমরের কষ্ট নাশ আরো রাগ বাইরে গেছে গা। হ্যাঁ, আমার বোন আর আমার ভগ্নিপতি, আমার দুলাভা, আমার বোন জামাই, তারা উভয়জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে মুসলমান যদি হয়ে থাকে, পরে মুহাম্মদ আর নাঈমের গলা কাটমো, আগে নিজের বোন আর বোনের জামাইয়ের গলা খাইতাম। এই যখন কথা বলার সাথে সাথে তখন ওমর তলোয়ার নিয়ে আর মুহাম্মদের দরবারে যায় না, ওমরের বোনের বাড়িতে চলে গেছে। বোনের বাড়িতে চলে যাওয়ার পর বোনের দরজার কাছে গিয়ে দাঁড়ায়া বলতেছে, ফাতেমা, বোনের নাম ছিল ফাতেমা, ফাতেমা রে, তুমি দরজাটা খুলে দাও। ও ভাই, আগে এখনের যে 81 কাঠের দরজা অথবা লোহার দরজা, স্টিলের দরজা, তা ছিল না। আগে খেজুরের পাতা দিয়ে, খেজুরের ডাল দিয়ে দরজার আশা ছিল, দরজার চৌখাট ছিল। ওই ফাতেমা যখন দরজা খুলতে যখন দেরি হইতেছে, ফাতেমা আর সাইদ তখন নবীর একজন সাহাবী কারি শামজার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত হাব্বাব, হযরত ফাতেমা আর সাইদকে কোরআন পড়ানোর জন্য ওই বাসাতে গিয়েছিল। বাসাতে যাওয়ার পর ফাতেমা আর সাইদ বলতেছে, হুজুর আমার ভাই ওমর তো কাফের মুশরিক, অতএব আপনি হলেন মুসলমান, আপনি হলেন আমাদের শিক্ষক, আপনি হলেন আমাদের উস্তাদ, অতএব আপনি এই কোরআনের মর্ম আমার ভাই বুঝবে না, এই কোরআনকে নিয়ে আপনি অপর রুমে চলে যান, আমার ভাই উমর এসেছে। মনে হয় যে কেন আল্লাহওয়ালারা তো কাফের বেদিনকে ভয় করে না, তবে কোরআনের হেফাজতের জন্য ওই হুজুরকে বলেছে কোরআন নিয়ে অপর রুমে চলে যান। ওই দিক দিয়ে দরজা খুলতে দেরি হয়ে গিয়েছে। ওমর তখন লাথি মেরে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকেছে। ঘরের ভিতরে ঢোকার পর তখন ওই ফাতেমার স্বামী সাইদের উপর, সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি ছিলেন, ওই দাড়িতে দইরা ওমরে তলোয়ারের উল্টো পেটে দিয়ে আঘাত করা শুরু করে দিছে। উল্টো পিঠ দিয়ে আঘাত করা শুরু করে দিছে। সাইদ জমিনে পড়ে গেছে। তখন সাইদের স্ত্রী উমরের বোন ফাতেমা পাশে আসিয়া বলে, ভাই উমর, আমার স্বামীরে আর মারিও না, যদি মারতে হয় আমাকে মারো, আমাকে মারো। আমার স্বামী কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমার স্বামীকে আর মারিও না, যদি মারতে চাও আমি ফাতেমাকে মারো। তখন সে উমর তলোয়ারের উল্টো পেটে দিয়ে নিজের বোনের উপর আঘাত করলো। আঘাত যখন করলো, আঘাত করার সাথে সাথে ওই ফাতেমাও জমিনে পড়ে গেছে। তখন ওই ফাতেমা ওমরের কাছে বলে, ভাই তুমি আমারে মারতে পারো রে ভাই, ছোটবেলা আমি যখন ছোট ছিলাম তখন ওই ছোট থাকতে তুমি আমাকে দোকানে পাঠিয়ে নিয়ে আমাকে মজা কিনে দিতা, বাজারে নিয়ে আমাকে মজা দিতা, আমাকে খাবার দিতা, অনেক আদর সোহাগ দিতে রে ভাই। আজকে আমি আর আমার স্বামী মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে তুমি আমাদেরকে মারো। ও ভাই, তুমি আমাদেরকে মারতে পারো, মারতে পারো, দুনিয়া থেকে বিদায় করতে পারো, কিন্তু যেই নবীর উপর ঈমান আনয়ন করেছি, যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, যেই কোরআনের উপর ঈমান এনেছি, ঈমান নিতে পারবা না। ঈমানের উপর অটল থাকবো, দুনিয়া থেকে বিদায় করে দিল, ঈমান থেকে দূরে থাকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? ওই ফাতেমা তখন জবাব দেন, ভাই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন, কিন্তু ঈমান গ্রহণ করেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আর ঈমান ছাড়তে পারবো না, নবীর মোহাম্মত ভিতর থেকে নিতে পারবেন না। এই কথা যখন বলল তখন সেই ওমরের মনটা গলে গেল। ওমর বলতেছে, হে বোন, তাহলে তুমি আমি ওমরের কাছে জান ভিক্ষা চাও, জান ভিক্ষা চাও, তাহলে তোমাকে সময় দেওয়া হবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে আর মারা হবে না। বোন তখন জবাব দে, জান ভিক্ষা চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। এ ভাই, তুমি মারলেও জান ভিক্ষা তোমার কাছে চাইবো না, জান ভিক্ষা চাইবো আল্লাহর কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান ভিক্ষা চাইবো কার কাছে? জোরে বলে আল্লাহর কাছে। সেই ফাতেমা বলতেছে, জান ভিক্ষা তোমার কাছে চাইবো না, আল্লাহর কাছে চাইবো। তখন সেই উমর
বোনকে প্রশ্ন করে, বোন তোমাকে এই শিক্ষা কে দিল? তখন ফাতেমা জবাব দে, ভাইয়া রে, আমাকে এই শিক্ষা দিয়েছে যেই মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, ওই মুহাম্মদ আমাকে শিক্ষা দিয়েছে দুনিয়ার কারো কাছে জান ভিক্ষা চাওয়া যাবে না, জান ভিক্ষা চাইলে শিরিক হবে, আল্লাহর সাথে শরিক হয়ে যাবে। অতএব আল্লাহর সাথে শরিক হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, ইন্তেকাল করি, তাহলে জাহান্নামে যেতে হবে। অতএব আপনার কাছে আমরা জান ভিক্ষা চাবো না। ওমরের মনটা তখন গলে গেল, তখন ওমরের দুইটা চোখ দিয়ে পানি এসে গেল। আইরে মারতে মারতে বোন ভগ্নিপতি সাইদকে মারলাম, মায়া মারতে মারতে জমিনে ফেলাইয়া দিলাম, নিজের বোনকেও মারলাম, জমিনে ফেলাইয়া দিলাম। তারপরে ওই মুহাম্মদের কথা বলে, তারপরে কোরআনের কথা বলে, তারপরে আল্লাহর কথা বলে, ও বোন তুমি যেহেতু ওই মুহাম্মদের পাগল, ওই মুহাম্মদের পাগল, তাহলে তোমার কাছে আমার কথা হলো, তোমার কাছে আমার কথা হলো, তুমি যে আগে পড়েছিলা কি যেন, দরজা ভেঙে যে আমি ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম, প্রবেশ করার আগে যে তোমরা গুনগুন আওয়াজ দিয়ে ওই ঘরের ভিতরে পড়েছিলাই, ওই কি কিতাব পড়েছিলাই তোমরা, আমাকে একটু পড়ে শোনাও, আমাকে দেও কি পড়েছিলা। তখন ফাতেমা জবাব দে, হে ভাই, আপনি তো অপবিত্র, আপনি তো মুশরিক, আপনি মুশরিক হইয়া ওই কোরআনুল কারীমে স্পর্শ করা যাবে না। আমরা কোরআনুল কারীম পড়েছিলাম, ওই কোরআনকে হিন্দুরা মুশরিকরা ধরতে পারবে না। ও ভাই, আজকে কসবার জমিন থেকে আপনাদেরকে একটা ঘোষণা দিয়ে যায়, আমাদের দেশে কিছু মৌলবীরা আছে, তারা ফতোয়া দেয় কোরআন নাকি উযু ছাড়াও ধরা যায়। আউযুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ তাআলা জানায়া দিয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাতাহহারুন, কোরআনকে পবিত্র ছাড়া স্পর্শ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তাদের পক্ষে না যারা বলে কোরআনকে, সেই কোরআনকে পবিত্র ছাড়া ওযু ছাড়া ধরা যায়, আমরা তাদের পক্ষে না। কথা বলেন ঠিক কিনা? তখন সেই ফাতেমা ওমরকে বলতেছে, ভাইয়া আপনি তো অপবিত্র, আপনি তো পড়তে পারবেন না। তখন সে ওমর ডাক দা বলতেছে, ফাতেমা রে, তাহলে তুমি পড়ো। তখন ওই যে সাহাবী, যেই সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শেখানোর জন্য এসেছিল, ওই সাহাবী পাশের রুম থেকে আসিয়া বলতেছে, সাইদ ফাতিমা, আমি গতদিন আসরের নামাজের পর নবীর পিছনে যখন আমি নামাজ পড়েছি, নামাজের পরে আমার নবী আল্লাহর দরবারে মুনাজাত করেছিল, আল্লাহ দরবারে মুনাজাত করেছিল, আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা ওমর ইবনুল খাত্তাব। এইভাবে আল্লাহ মক্কাতে সবচেয়ে বড় শত্রু হলো আবু জাহেলের ওমর। আবু জাহেল আর ওমরের ভিতরে যার দ্বারা ইসলামের বেশি লাভ হবে, ওই ওমরের দ্বারা, ওই ওমরকে ইসলামের জন্য কবুল করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই খাব্বাব তখন ফাতেমা আর সাইদকে বলতেছে, ও ফাতেমা আর সাইদ, মনে হয় নবীজি দোয়া করেছে, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর তখন বলতেছে, বোন তাহলে তুমি পড়ে শোনাও। তখন সেই ফাতেমা কুরআনুল কারীমের সূরাতুত তাহা তেলাওয়াত করে শোনায়। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াত যখন তেলাওয়াত করেছে, মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত শুনবে,
উমর তখন দুইটা চোখের পানি ঝর 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 করে পড়তেছে। বোনের কাছে বলতেছে, বোন রে, আর আমার ভগ্নিপতি সাইদকে বলতেছে। তখন উমর তার ভগ্নিপতি সাইদকে বলতেছে, হাব্বাবকে বলতেছে, তোমরা আমাকে যে নবীর কাছে তোমরা কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নিমন নবীর এত ভক্ত হয়েছ, ওই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআন তেলাওয়াত যদি এত মধু হয়ে থাকে গো, তাহলে ওই নবী না জানি কত মধুর। আল্লাহু আকবার। ওই নবী হবে মধুর। এই কথা যখন বলল তখন ওমর বলতেছে, আর দেরি করিও না, আমাকে তোমরা নিয়ে চলো রহমাতাল্লিল আলামিনের কাছে। রহমাতাল্লিল আলামিনের কাছে নিয়ে চলো, নবীজির কাছে নিয়ে চলো। তখন তলোয়ার নিয়ে তখন ওমর এই তলোয়ারটা কাদের মাঝে ফালাইয়া দুইটা চৌকের পানি ছেড়ে দিয়ে দিয়ে নবীজির দরবারে চলে গেছে। নবীজি তখন সাহাবায়ে কেরামরা দেখলো, সাহাবায়ে কেরামরা দেখিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার পরম শত্রু ওমর আসতেছে, মনে হয় ওই যে তিনজন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, ওই তিনজনকে মনে হয় আমাদের সামনে মনে হয় জবাই করবে, এই জন্য নিয়ে আসতেছে। তখন সেই আপনি আমার নবী, এ রামপুরের ভাইয়ারা বন্ধুরা, কসবার জমিনের ভাইয়ারা বন্ধুরা, বলুন আপনি আমার নবী যা জানে তা কি আমরা জানি নাকি? তা কি সাহাবায়ে কেরামরা জানে নাকি? জানি না, জানে না। তখন নবী বলতেছে, তোমরা চুপ করো। যদি উমর পরম শত্রু হতে পারে, যদি ভালো কাজের জন্য এসে থাকে তাহলে ওয়েলকাম, আর যদি খারাপ নিয়তে এসে থাকে তাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী তখন সাহাবায়ে কেরামদেরকে চুপ করাইছে। ওই উমর তখন সেই উমর তখন ওই নবীজির দরবারে গিয়ে দুইটা পায়ের কাছে ধরে বলে, নবী গো, জীবনে অনেক ভুল করেছি, আপনার গলা নেওয়ার জন্য, আপনার মাথা নেওয়ার জন্য এসেছিলাম, আমার বোনকে মেরেছি, আপনার সাহাবী সাঈদকে মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাচাই করেছি, বাছাই করেছি, দেখলাম আবু জাহেল যে ধর্মের উপর থাকে, আমি উমর এতদিন পর্যন্ত যেই ধর্মের উপর ছিলাম, এই ধর্ম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত কিনা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দেরি করতে চাই না, আপনি এখন, আমি আপনার কদম মুবারকে থাকতে চাই, আপনি আমাকে এখন কালিমা পড়াইয়া, আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য এই কোরআন হলো শুধু বাড়ি নয়, ঘর নয়, এই কোরআন হলো সব কিছুর সমাধান দিতে পারে। আমাদের সমাজে কিছু লোকেরা বলে, নাস্তিক মুতরাদরা বলে, কোরআন যারা পড়ে তাদের জ্ঞান নাই। এ ভাই, কোরআন যারা পড়ে তাদের জ্ঞানের শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার জ্ঞান থাকতে পারে, আড্ডুম বাড্ডুম জ্ঞান থাকতে পারে, কিন্তু যারা মাদ্রাসায় লেখাপড়া করে কোরআনের জ্ঞান তাদের থাকে। এই কোরআনের ভিতরে অনেকে বুঝে এই কোরআন মনে হয় শুধু আরবি ভাষা, আর কিছু নাই। এ ভাই, কোরআনের ভিতরে সব কিছু আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের ভিতরে তিবয়ানুল লিশাইইন, আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে বিজ্ঞান শাস্ত্র, সকল শাস্ত্র, জ্ঞান শাস্ত্র, সব বিষয়ের উপর আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে আলোচনা করেছেন। কিন্তু আমি বুঝি না, আপনি বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন সব কিছুর সমাধান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে জারণে, নবীর পক্ষে আসার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের পক্ষে আমরা আসি না নাই? জোরে বলেন। আমাদের যতদিন প্রাণ আছে ততদিন পর্যন্ত আমরা কোরআনের পক্ষে আসি না নাই? জোরে বলেন। আমাদের রূহ, আমাদের প্রাণ যতদিন পর্যন্ত আছে আমরা ততদিন পর্যন্ত এই কোরআনের পক্ষে ছিলাম, আসি, ভবিষ্যতে থাকবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সেই কোরআনের পক্ষে আসি। কথা বলেন ঠিক কিনা? তাহলে নিয়ে আসেন, আর তো হুজুর অনেক হুজুর আছে, আমার আরো অনেক হুজুর আছে।
তাহলে আমরা কি করতে হবে? এই কোরআনের পক্ষে, হ্যাঁ, এই কোরআনের পক্ষে আমরা থাকতে হবে। এই অনন্তপুরের একজন হুজুর আছে, অনন্তপুর হুজুরে নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনন্তপুরের হুজুরে। তাহলে এই কোরআনের পক্ষে কি করতে হবে? এই কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কথা বলেন ঠিক কিনা? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। আমরা এই কোরআনের পক্ষে থাকতে চাই কি চাই না? জোরা বলেন। আমরা থাকতে চাই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহর নামে জিকির করে যারা, আল্লাহর প্রিয়ারা বান্দা তারা, আল্লাহর প্রিয়ারা বান্দা যারা, আল্লাহর জান্নাতে যাবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা মুহাব্বতের সহিত লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উমর কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, হুজুর আসার আগ পর্যন্ত করি, কালিমা পরে যখন মুসলমান হয়ে গেল, ওমর রে বলতেছে, আমাদের নবী বলতেছে, ওমর তুমি উজু করে আসো। ওমর জবাব দে, হুজুর উজু কিতা? আচ্ছা কোন স্বাভাবিক, মুসলমান নতুন হইছে, উজু কিতা? আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে মুসলমান দাবি করে কিন্তু উজু সুন্দর করে করতে পারে, আমার নিজের চোখে দেখছি। তাহলে ওমর রে বলতেছে যে ওমর উজু করো। হুজুর উজু তো বুঝি না। তখন নবীজি ওমর রে উজু শিখাইছে, কেমনে কেমনে উজু করতে হইব, কোরআনের আয়াত দিয়া পইরা পইরা শুনাইছে। এমনি এমনি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ইলাল কাবাইন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রে উজু করার কথা বলছে, এইভাবে দেখাইছে। নবীজি বলছে, প্রথমে মুখ দাও, 2 নম্বরে হাত দাও, 3 নম্বরে মাথা মাসে করো, 4 নম্বরে দুনো পায়ের টাকনু সহ দৌত করো। এইভাবে যখন কোরআনের আয়াত দিয়া বুঝাইছে, উমরে উজু করছে। হন উমরে উজু করার পরে দিয়া নবীজি কইতেছে যে উমর লো, আমরা ওই যে একটা কক্ষ দেখা যা, কামরা রুম দেখা যা, এই রুমটার ভিতরে নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। উমরে কহ নামাজ কিতা? উমরে কহি নামাজ কিতা? কারণ জীবনে নামাজ পড়ছে না, উজু করছে, স্বাভাবিক প্রশ্ন তো জাগবে। আমাদের নবী তখন ডাক দেয়া বলতেছেন, হেরে উমর, নামাজ হলো আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত। তখন উমর ডাক দেয়া বলে, হুজুর গো, ওই যে খামরাটা, এই যে কক্ষটা দেখা যায়, এটা দিয়ে অন্ধকার, গোপন অঙ্গ, গোপন ঘর, এই গোপন ঘরের ভিতরে কেন নামাজ আদায় করব? আমাদের নবী তখন ডাক দেয়া বলে, ওমর রে, হেরে ওমর, ওই যে গোপন কক্ষটা দেখা যায়, ওই কক্ষের ভিতরে, ওই রুমের ভিতরে আমরা এই জন্য নামাজ আদায় করি, তার কারণ হলো আবু জাহেলের দল বল নিয়ে যদি
আমাদের উপর আমরা যদি প্রকাশ্যে নামাজ আদায় করি, তাহলে তো আবু জাহেলের দলবল নিয়ে আমাদেরকে নামাজরত অবস্থায় আমাদেরকে মারতে পারে, আমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য ওমর আমরা ওই গোপন কক্ষের ভিতরে নামাজ আদায় করি। আর হুজুর আরে আকাশ হুজুরে লইয়া, তখন সে ওমর জবাব দে, হুজুর ওই খামরার ভিতরে গোপন জায়গাতে কেন নামাজ আদায় করব গো? আমাদের নবী তখন জবাব দে, এরে ওমর, আবু জেহেল উতবা সাইবা দলবল নিয়ে আমরা যদি নামাজরত অবস্থায় থাকি, নামাজরত অবস্থায় থাকি, তাহলে কাফের বেদিনরা আমাদের উপর আক্রমণ করতে পারে। এই জন্য আমরা গোপন কক্ষে নামাজ আদায় করি। হযরত ওমরের কি সাহস, হযরত ওমরের কি শক্তি আপনারা শুনুন। ওমর তখন নবীকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি কালিমা পড়ে মুসলমান হইছিনি। আমাদের নবী তখন জবাব দে, এরে ওমর, তুমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। হযরত ওমর জবাব দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে আপনার দলে এসে থাকি, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি আজকে থেকে বলে গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমার আজকে আবেদন হলো, আজ আমি কালিমা পড়ে মুসলমান হইয়া যদি আপনার ইসলামের যদি কোনো ফায়দা না হয়ে থাকে, উপহার না হয়ে থাকে, উপকার না হয়ে থাকে, তাহলে আমি ওমর এই কালিমা পড়ে মুসলমান হওয়ার কোনো লাভ নাই। ওগো নবীজি, আজকে থেকে ঘোষণা দিলাম, এখন থেকে ঘোষণা দিলাম, আজকে থেকে প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত বন্দেগী নামাজ আদায় করতে হবে। আর গোপনভাবে নামাজ নয়, গোপন জায়গাতে নামাজ নয়। আমি ঘোষণা দিলাম, আজকে থেকে যদি আবু জেহেল, উতবা, সাইবা যদি কালিমা পড়ার কারণে আমাদের উপর যদি আক্রমণ করতে আসে, আমি ওমর ওই আবু জেহেল্লার 14 গোষ্ঠীর জন্য আমি ওমর একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে এই ওমর এমন ওমর ছিলেন গরম মানুষ, আবু বকর ছিলেন নরম মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আবু বকর নরম হতে পারে, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই আবু বকর আর নরম থাকে না, আবু বকর গরম হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এই উমর এমন অবস্থায়, উমরের কথা বলতে চেয়েছিলাম। এই উমরের কাহিনী বলতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন, আরও অনেক দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামরা আসছে, বয়ান করবে। এখন এই উমরের পাওয়ার কতটুক, উমর যে রাস্তা দিয়ে আইতো, ওই রাস্তা দিয়ে শয়তানও যাইতো না। আল্লাহু আকবার বলেন। যে রাস্তা দিয়ে উমর আইতো, আপনাদের ধরেন কাজিয়াতলার রাস্তা হইল এটা, এই রাস্তা দিয়ে উমর যাইতেছে, কিন্তু শয়তান রাস্তা ওই সাডাই ভরি দিয়া ঘুইরা যাইতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে নববীতে বসা, তে দেখতেছে ওমর একটা রাস্তাতে যাইতেছে, আর নবীজি শয়তান যায়, নবীজিও দেখতেছে। হঠাৎ করে দেখলো যে নবীজি আরে শয়তান দিয়ে রাস্তা ফলাই লিখছে। আল্লাহু আকবার বলে। আর হঠাৎ করে দেহে যে ওমা এই রাস্তা দিয়ে উমর আইতেছে,